শুভ সকাল বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা দেখো, আমি উঠেছি ভোরবেলায় উঠে যেরকম আমাদের বাসি মেয়ে বউদের বাসি কাজ করতে হয় সে সমস্ত কাজের নেমে পড়েছি। দেখো আর ওদিকে আমার জলও ভরা হচ্ছে আর এদিকে আমার কাজও হচ্ছে, মাঝে মাঝে ওই জন্য দৌড়তে হচ্ছে। আর এদিকে দেখো এমনি ঘর মুছতে মুছতে এমনি সব জল ভরা হয়ে গেছে, খাবার জলটা ভরা হয়নি, এখন ভরছি খাবার জলটা ভরে নিলে পরে মোটামুটি আমার এদিকের কাজগুলো আমার হয়ে যাবে। তারপরে বারান্দা মুছে বারান্দা মুছে মানে স্নান করব। আর আমার ওদিকে দেখো আমার গ্যাস মোছা হয়নি, এখনও গ্যাসটা মুছতে হবে। গ্যাসটা না মুছলে না আমি এই বোতলগুলোও রাখতে পারবো না, কারণ আমি আগে গ্যাস মুছি তারপরে বোতলগুলো রাখি। আমি রাতে যেরকম গ্যাস মুছে শোয়া হয়, গ্যাসটা আমি রাত্রিবেলা যেরকম মুছি আবার সকালবেলা উঠেও মুছি। আর আমার রান্নাঘরটা দেখেছো বন্ধুরা, এইটুকু হচ্ছে আমার রান্নাঘরের প্যাসেজ, আর এইটুকুর মধ্যে আমার রান্না করতে হয়। এই যে দেখো বোতলগুলো রাখলাম, জায়গাটা পুরো ভরাট হয়ে গেল, কারণ আমার এইটুকুনি জায়গা। আর ওদিকে আমাদের সব যে নোংরাগুলো থাকে সেই সবগুলো জলে পুকুরে ফেলতে গেলাম, ফেলে চলে আসলাম। আর এদিকে আমাদের যাও উঠে পড়েছে। এইটুকুনি বারান্দার মধ্যে মানে একজনের বেশি কাজ করা যায় না, কিন্তু আমাদের কাজ করতে হয়, আমাদের তো জায়গা নেই। আমাদের এইটুকুই বারান্দার মধ্যেই আগে পরে করে আমরা কাজগুলো মিটিয়ে নিই। আর ওদিকে দেখো বন্ধুরা, সমস্ত আমার কাজ হয়ে গেছে। স্নান সেরে আমি চলে এসেছি এখানে ঠাকুরের সেবা দিতে। আর ফুল নেই ঘরে, আর আমাদের এখানে যে ফুলদাটা যে বসে আমার এইখানে, কিন্তু সে তার খুব জ্বর, ওই জন্য সে আসতে পারে না বলে আমি ঠাকুরের চরণে কতদিন ফুল দিইনি। আজকে হয়তো আসতে পারে, কারণ জন্মাষ্টমী। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলতে ভুলে গেছি, শুভ জন্মাষ্টমী। সবাই ভালো করে গোপুর সেবা করো। এবছরে তো আমার ঘরের গোপুর নতুন, আমার অনেক কিছু আশা ছিল গোপুকে নিয়ে কিছু করব, কিন্তু আমি সত্যি কথা বলতে বন্ধুরা অপারগ হয়ে গেলাম, আমি কিছু গোপুর সেবা করতেই পারলাম না, কারণ আমাদের করতে নেই। চলে এসেছি, এই ভিডিও এডিট করে ভিডিওটা ছাড়লাম, ছেড়ে আমি এখন আমাদের কাছে চলে এসেছি একেবারে রান্নাঘরে। একদম রান্না করছি, আগে তোমাদের রান্না কিছু শেয়ার করবো না, তা কী রান্না করছি চলো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে বড়া আলুর রসা। বলবে হয়তো তোমরা যে বড়া আলুর রসা সবসময় এরা ভালোবাসে, আজকে আমাদের নিরামিষ শুক্রবার। চলো, ভাত বসিয়েছি আর এইখানে হচ্ছে বড়া আলুর রসার জন্য আলুটা কষাচ্ছি। তেল ছেড়ে গেলে পরে আমি জল দিয়ে দেবো। আর অনেকটা তেল ছিল তো কড়ার মধ্যে, তেলটা ওই জন্য তুলে রাখলাম। আর এইখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি, খুব ভালো হয়েছে বড়াগুলো খেতে। আজকে আমার শুক্রবার বলে তাই, নালে বড়া একটা আমি মুখেই দিয়ে দিতাম। বড়াগুলো খুব সুন্দর খেতে হয়েছে, দিয়ে দিলাম বড়াগুলো, জল দিয়ে দিলাম, একটু জল বেশিই দিলাম, আলুগুলো সিদ্ধ হবে। আর ডাল করব না, এই দিয়েই সবাই খাবে, ওই জন্য একটু জল বেশি করেই দিলাম। তাহলে চলো আবার পরে আসবো। ভাতটাও আমার হওয়ার মধ্যে, এই যে ভাতটাও আমার হওয়ার মধ্যে। চালটা 55-60 টাকা করে কেজি চালে, কিন্তু চালটা এতটা মানে দেখতে সুন্দর, ভাতটা এত সুন্দর হয়, কিন্তু ভাত বেশিক্ষণ থাকে না, ভাত না কেমন ঘেমে ঘেমে যায়। চলো, তোমাদের দাদা একটু বেরিয়েছে, এই দেখো এখানে কী সব পরে রেখে গেল, দেখেছো? দেখো, এটা কাল পরশু দিনও পরিষ্কার করেছি, কেউ বলবে? দেখো, আসলে মেশিনে কাজ না হলে যা হয়, এইগুলো সব ফেলার, ওই কালকে ক্যাজরার গাড়ি আসবে, গাড়ি আসলে ফেলে দেবো।
বন্ধুরা 3টের সময় বেরিয়ে পড়লাম আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি রানীহাটির উদ্দেশ্যে। রানীহাটিতে দেখো এখানে যে মা রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার, এখানে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে যাব একজন আত্মীয়র বাড়িতে, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে, ওই জন্য বেরিয়ে পড়লাম সেই নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরে